আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুদের যে যেখান থেকে আমার লাইভ দেখছেন, গতকালের ন্যায় আজকে সেম ঘটনা আর ঠিক একইভাবে আজকে ডাকাত দল ঢুকে গেছে। আমরা এই মুহূর্তে আমরা নদীর ঘাটে এসেছি। ওরা অলরেডি আমাদের থেকে পশ্চিম দিকে আগায় গেছে। আমরা মাইকিং করার মাধ্যমে সারা গ্রামের লোকজন আমরা এখানে চলে আসছি, ঠিক একই জায়গায় সেম একই। আপনারা, আমি বলছি যে এদের কোনো একটা চক্রান্তমূলক কোনো সমস্যা আছে, হয়তো এটা কোনো রকম চক্রান্ত হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আজকে সকল জনসাধারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই নৌকাগুলো কই? নৌকা, লিটন ভাই নৌকা, আলামিন ভাইয়ের নৌকা, ঘেরোয়া করো, সবাই ঘেরোয়া করো। যার যে রকম অস্ত্র আছে সকলেই অস্ত্র নিয়ে নদীর ঘাটে উপস্থিত আমরা। আলামিন ভাই নৌকা কই? আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই নৌকায় উঠবো। একই অবস্থা, আমরা একই অবস্থা আজকেও। নৌকা আল্লাহু আকবার, ধরে দাও। ওই নৌকাটা নিয়ে এসো, তোমার একটু নৌকাটা নিয়ে এসো খালি। আমি আমার ভিডিও যারা দেখতে পাচ্ছেন, বাঙাবাড়িয়া, করিল্লাপুর, ডাবক, ফরিদপুর, বাঘাবাড়ি অর্থাৎ ভাটোর যে লোকজন আছেন, আপনারা সকলে আমার লাইভটা শেয়ার করে এই মুহূর্তে আপনারা প্রশাসনকে ফোন করুন। আমি আমার ফোনে লাইভে আছি, আমি প্রশাসনে ফোন দিতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, নৌকা নিয়ে বেরো, দেখতে পাচ্ছেন এই যে নদীপথ। ঠিক কালকে এখান দিয়েই ডাকাত দল আমাদেরকে অতিক্রম করে চলে যায়। আমরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সবাই আমরা, আজকে কোনোভাবে ছাড় হবে না। দেখতে পাচ্ছেন যার যে অস্ত্র আছে আমরা বন্ধুরা, আপনাদের আমি অবগত করছি যে গত 6 তারিখ রাত 2টোর দিকে এই নদীর উত্তর পাশে ঠিক এই বরাবর একটি গরিব মানুষ, 2টি মোষ একটা গরু পালন করেছিল। উনি খুব গরিব, গ্রামের একজন গরিব ব্যক্তি। ওনার বাড়ি থেকে গত 6 তারিখে 2টা মহিষ সহ একটা গরু তারা চুরি করে নিয়ে চলে গেছে। ঠিক একই দল কালকে এসেছিল। নৌকলিয়া তোমরা নামো না কেন? আল্লাহু আকবার, পুরা গ্রাম। আমি আবারও বলছি, যারা এই ভিডিও দেখছেন আপনারা শেয়ার করে আমাদের ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ এই দিকের যত মানুষ আছেন আপনারা দেখতে পাচ্ছেন, বাঘাবাড়ি পর্যন্ত যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন, অনুগ্রহ করে আপনারা আল্লাহু আকবার, যে যেখান থেকে যে অবস্থায় আছেন, আমি আবার বারবার বলতেছি, ফরিদপুর থানায় আপনারা নিজ দায়িত্বে কল করে দিন। ফরিদপুর থানায় নিজ দায়িত্বে আপনারা কল করে দিন। 999-এ ফোন করেন। আমাদের সাথে আছেন সকল ধরনের দলবল নির্বিশেষে সকল মানুষ, আমরা গ্রামের লোক একজোট। আমরা গতকালকেও আপনাকে দেখানোর চেষ্টা করেছি। এই কাকা, নৌকা কই? নৌকা সরবাংলা, কিন্তু আমাদের নৌকা কই? ওই যে নৌকা, লেন ব্যারিকেড করেন। এই দেখতে পাচ্ছেন আমরা গতকাল সময় স্বল্পতার কারণে চলে গিয়েছিল। আমরা আজকে আমাদের গ্রামটা ঠিক পুরা, হ্যাঁ নৌকাতে ওঠো, নৌকাতে বড় বড় অস্ত্র নিয়ে ওঠো। তোমরা লগি বইটা নিয়ে থাকো। ওই যে বড় নৌকাটা নিয়ে আসো, ওই বড় নৌকাটা নিয়ে আসো। লিটন ভাই নৌকা, লিটন ভাই নৌকা এইটা কালকে। আল্লাহু আকবার, ধরে যাও। দেখতে পাচ্ছেন আজকে ধরা হবে। আমার লাইভ যদি কোনো
প্রশাসনের ব্যক্তি দেখে থাকেন, আপনি যদি কোনো প্রশাসনের ব্যক্তি আমার লাইভ দেখে থাকেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। এই ডাকাত নিয়ে আমরা আজকে ঠিক ঈশান নামাজের একটু আগে, আমরা এই ডাকাত নিয়ে ঈশান নামাজের একটু আগে সকল ডিসি, ওসি এবং ইউনো সাহেব সহ আমরা যে আলোচনা করেছিলাম গ্রামের সিকিউরিটি বাড়ানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, আমরা গ্রাম এই নদীতে আমরা ব্যারিকেড সম্বন্ধে কথা বলেছি সন্ধ্যা 6টার দিকে, 6:30 দিকে কথা বলেছি। ওনারা বলেছে এখানে যে সাঁকোর যে বাঁশের তৈরি যে সাঁকো তৈরি করার কথা, একটা সুড়ঙ্গ, শুধুমাত্র একটা নৌকা ঢোকার জন্য যে সুড়ঙ্গ তৈরি করার ক্ষেত্রে ওনারা বলেছিল, সেটা আমরা কার্যক্রম করার জন্য আজকেই বৈঠক করেছিলাম। এই মুহূর্তে এখন বাজে রাত 9টা। এই মুহূর্তে ডাকাত দল তারা আগেই প্রিপারেশন নিয়ে এই পশ্চিম দিকে চলে গিয়েছে। আমরা তথ্য পেয়েছি আমাদের মসজিদে মাইকিং করার পরে আমরা সকল মানুষ একত্রে সমবেত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের কবরস্থান, এটা হচ্ছে নদীঘাট। এই যে আমরা আল্লাহর ধ্বনি দিয়ে সকল মানুষ দল বল নির্বিশেষে আমার লাইভ যারা দেখছেন, আমি আশা করি আমাকে কেউ কল দিবেন না, এই মুহূর্তে কল দিবেন না। আপনারা পারলে সহযোগিতা করুন। পরিন্দাপুর, বাঙাবাড়িয়া, ফরিদপুর, বাঘাবাড়ি, পার ফরিদপুর, এই বড় এই লগিটা বড়টা দাও। দেখতে পাচ্ছেন আমরা ডাকাতকে প্রতিহত করার জন্য আমাদের যা অবস্থান, লাঠি, বৈঠা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমরা নদীর ঘাটে অবস্থান করছি। এবং আমার লাইভ যারা দেখছেন, আমরা ভাঙ্গুড়া থানাতে খবর দিন, এবং আমাদের যে পরবর্তী থানা অর্থাৎ ফরিদপুর থানা আছে, আপনারা খবর দিন। আপনারা লাইভেই থাকুন, দেখুন কি অবস্থা। আপনার গতকালও দেখানোর চেষ্টা করেছি, ঠিক এইখান দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা ইতিপূর্বে যে খবরটা পেয়েছি, ডাকাত দল আমাদের থেকে আরো পশ্চিমে 5-7 কিলোমিটার দূরে নদী অতিবাহিত করে তারা অগ্রসর হয়েছে। অর্থাৎ আমাদের ভাঙ্গুড়া থানায় অষ্টমনীষা নামে একটা গ্রাম আছে, ঠিক ওই দিক থেকেই তারা ধাওয়া করে এবং নদীর পাড়ে অবস্থিত। সাধারণত আমাদের এলাকাটা গরু পালনের প্রধান উৎস। আপনারা জানেন যে পাবনা, ভাঙ্গুড়া এই এলাকাটা মূলত গরু পালনের জন্য সর্ববৃহত্তম আমাদের ভাঙ্গুড়া থানা। এই ভাঙ্গুড়া থানায় প্রচুর পরিমাণে গরু চাষ করা হয়। এর মধ্যে অন্যতম আছে আপনার ভাঙ্গুড়ার পার্শ্ববর্তী এলাকা। আমি অনুরোধ করব, যারা আমাকে কল দিচ্ছেন তারা কল দিবেন না। যার যে ফোন আছে যে এলাকায়, বড় নৌকাটা কই? আল্লাহু আকবার। সোহেল ফোন দিও না, সোহেল ফোন দিও না। আমরা বারবার পর 3-3টা দিন, আজকে দিয়ে 3-3টা দিন আমরা এই অবস্থাতে আছি। এই যে ভিডিও তোমার ভিডিও কল লাগে সেটা আমি জানি, তুমি রাখো। আমার ভিডিও যদি পাবনা থানার প্রশাসনের মধ্যে কেউ দেখে থাকেন, ঠিক আছে, আমরা আপাতত এখানে আমরা এইমাত্র খবর পেয়েছি যে আমাদের থেকে 3 কিলোমিটার পশ্চিমে তারা অবস্থান করছে। অর্থাৎ আমাদের দিকে হয়তো ধেয়ে আসছে। আমরা এইদিকে ব্যারিকেড যতটুকু চেষ্টা আমরা করেছি, এটা আপনাদের আমি অবগত করি যে আমাদের যে এরিয়া অফিসার ছিল, আজকে সন্ধ্যা 7টার সময় আমাদের যে আলোচনা বৈঠক হয়েছে, আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, উনি গ্রামটাকে সেফটি করার জন্য গ্রামের কিছু মানুষকে দায়িত্ব দিয়েছেন এবং গ্রামের যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যাকে বলি আমরা চকিদার, তাদেরকেও দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন এবং যে কোনো সহযোগিতার ক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ইনশাল্লাহ আজকে আমরা ধরবো। আমরা সর্বশেষ আপডেট এ পর্যন্ত তারা আমাদের দিকে ধেয়ে আসছে, আর 2 কিলোমিটার দূরে আছে।
আপনি দেখছেন যে সামনে যে ছোট্ট আলো নিবু নিবু যে আলোগুলো জ্বলছে, এটা আমাদের ব্যারিকেড দেয়া যে নৌকা আছে, এটা আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। দেখছেন এখানে সকল জনসাধারণ দেখছেন আপনারা। আমরা আটক করতে পারি, আপনাদের সহযোগিতা, আমার যে ভিডিও দেখছেন তাদের সহযোগিতা তারা দ্রুত শেয়ার করে আমাদের সকলকে জানানোর ব্যবস্থা করে দিন বন্ধুরা। লাইভেই থাকুন, লাইভেই দেখতে থাকুন। এইদিকে খবর দাও, লক্ষ্মীকোল, আদর্শ গ্রাম, পরিন্দাপুর, নারায়ণপুর, সোনাহারা, যার যে সকল আত্মীয় স্বজন আছে সব ওইদিকে ফোন দাও। আমরা এখানে আজকে যথেষ্ট প্রোটোকল নিয়ে দাঁড়িয়ে আছি, সব দেশীয় অস্ত্র মানে লাঠিসোঁটা, এছাড়া আসলে গ্রামের মানুষের কাছে এরকম করে আটকানোর মতো কিছু নেই। প্রশাসন যেতে না যেতেই আমাদের উপরে আরও একটা ধাওয়া এই মুহূর্তে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রশাসন আমাদেরকে যেভাবে বলে গেছে আমরা সেটা কার্যকর করার আগ মুহূর্তেই তিনারা আমাদের উপর আবার আক্রমণ করে বসেছেন। আমি জানি না এর উপরে কোনো রকম কারো হাত আছে কিনা, আবার কোনো ষড়যন্ত্রমূলক কোনো বিষয় আছে কিনা। গত 6 তারিখে যে গরুটা চুরি হয়ে গেছে, গরু এবং মহিষ, একটা ব্যক্তির জব্বার নামে একটা ব্যক্তির, তিনি অত্যন্ত গরিব মানুষ, আমাদের গ্রামের, শখ করে তিনি একজোড়া মহিষ এবং একটা গরু ছিল, উনি ঠিক আছে ওই মানুষটা গরু নিয়ে যাওয়াতে আমরা সবাই মর্মাহত। আল্লাহর ধ্বনি দাও, আমরা দেখি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা আপনাদের আরো একটি খবর, আরো একটি নিউজ আপনাদের আমি জানাই। 2024 সালে আমি আরো একটি নিউজ আপনাদের দিয়ে রাখি। 2024 সালের 4 তারিখ 2024 সালের 4 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 5 তারিখে ঠিক রাত 2টোর সময় এই একই জায়গাতে একটি নৌকাবাহী ডাকাত আমরা আটক করেছিলাম। সেখানে আমাদের বন্ধুরা এত দূরে থেকে আগে লাইট মারা দরকার আছে। এখন যদি মাঝপথে তারা নেমে পালিয়ে যায়, তাহলে তাদেরকে ধরা আমাদের খুবই কষ্ট হয়ে পড়বে। আমি বলতে চাই তোমরা আগে থেকে এত ফোকাস দিও না, আমরা সব সাইলেন্ট থাকি, আমি বারবার বলছি আমাকে কেউ ফোন দিবেন না, আমি লাইভে আছি, ফোন করতে পারবো না। হ্যাঁ, এই যে দেখছেন অন্তত আমাদের যার যতটুকু সাধ্য, আপনি দেখতে পাচ্ছেন যে সামান্য ইটের খোয়া, তাদেরকে একটু আঘাত করে যদি আমরা দাঁড় করাতে পারি, এজন্য দেখতে পাচ্ছেন যে সাধারণ ইটের খোয়া নিয়ে আমরা আছি, যার যেটা আছে, এই যে ছোট ছোট লাঠি, আমরা তাদেরকে ধরবো। এবং প্রশাসন আসছিল আমাদের কাছে, তারা বলে গেছে আপনারা সহযোগিতা করুন, আমরা ধরবো, ধরে আমরা প্রশাসনের শরণাপন্ন হব ইনশাআল্লাহ। এই নৌকাতে লগি কই লগি, হ্যাঁ আমি আপনাদের অবগত করি, আমাদের গ্রামটা একটা বৃহত্তম এবং বেশ জনবহুল একটা গ্রাম, এবং আমাদের একতা খুবই ভালো। আমরা পারিবারিকভাবে যে যতটাই আমরা বাধা বিঘ্ন থাকুক না কেন, গ্রামের স্বার্থে আমরা সকলে একত্রবদ্ধ হয়ে আমরা গ্রামের স্বার্থে আমরা কাজ করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মহৎ গুণ। যে কোনো কষ্টে আমরা সবার পিছে দাঁড়িয়ে যাই। ঠিক আছে, আপনি নৌকা কই, তো নৌকা নেন, হ্যাঁ আপনি নৌকা নিয়ে মাছকে দাঁড় করাই দেন, 2-3টে বোট তালা দেওয়া, এই যে কোনো কথা বললেন, আপনার নৌকা সবচেয়ে বেশি প্রয়োজন। নৌকা অনেকগুলাই গেছে, নৌকা অনেক 3 জন রয়েছে, 3 জন রয়েছে। আপনারা লাইভে থাকুন, হ্যাঁ আমরা সরাসরি লাইভে আছি। আমরা যেভাবে আজকে আসছি জানি না মাঝপথে তারা নৌকা কোথাও রেখে পালিয়ে যেতে পারে, এরকম আশঙ্কাও রয়ে গেছে। এদিকে আমাদের ভাঙ্গুড়া থানার কৈডাঙ্গা, চরভাঙ্গুড়া, নৌবাড়িয়া, এই যে আমাদের পশ্চিমে অর্থাৎ আমাদের উজানে যে গ্রামগুলো ছিল, যে ইউনিয়নগুলো ছিল, সেই ইউনিয়নের মানুষজন ওদিক থেকে আমাদের
ইনফর্ম করাতে আমরা সকলে নদীর ঘাটে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কালকে এই একই জায়গায় দাঁড়িয়ে এর 2 ঘন্টা পর, ঠিক 2 ঘন্টা পর তারা আক্রমণ করে। আপনাদেরকে আমি আর একটা বিষয় অবগত করে রাখি যে তাদের নিশানা এই গ্রামে তারা যখন ঢুকে, আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে তারা এর চেয়ে একটু বড় নৌকা, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা নৌকা, এই ঠিক এইরকম একটা নৌকা এর চেয়ে আকারে একটু বড়, তাদের মাঝখানে তারা ডিজিটাল চালিত যে মেশিনটা আছে, ডিজিটাল চালিত মেশিনটা ঠিক মাঝখানে রাখার পরে এই পাশে তারা জাল রাখে। আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানাচ্ছি যে ঠিক এইখানে তারা মাছ মারার জালটা রাখে, তারা মাঝখানে জাল রাখে মাছ মারার উদ্দেশ্যে। তারা দিনে স্বাভাবিকভাবে জেলে সেজে তারা আমাদের গ্রামে ছদ্মবেশে প্রবেশ করে। আমরা তাদেরকে আমরা দেখাতে পারি, লাইভে দেখাতে পারি, আপনারা দেখবেন জাল রাখে, মাছ রাখা যে ঝুড়ি বা ঢাকি যেটা আপনারা বলে থাকেন না কেন, সেই ঝুড়িটা তারা সামনে রেখে ছদ্মবেশে এই নদী পথে, এই বরাল নদী, গুমানি নদী বয়ে তারা সেই বরাল নদীর উদ্দেশ্যে তারা চলে যায়, যাতে আমাদের গ্রামের সাধারণ গ্রামের মফস্বলে নর্মাল যে মানুষ আমরা বসবাস করি, আমরা জানি তারা মাছ মারার উদ্দেশ্যে এই নদী পথে যাতায়াত করছে। কিন্তু না, ঠিক রাত 9টা যখন বাজে, রাত 9টা 10টা 11টা 12টা যখন বাজে, তার উল্টো চিত্র আমরা দেখে থাকি। এখানে যারা আমাদের গ্রামের সাধারণ যে জেলেগুলো আছে তাদের মতো একটা বেশ ধরে, অর্থাৎ জেলেদের বেশ ধরে তারা নৌকা নিয়ে ধীরে ধীরে যায়, যেন আমরা বুঝতে পারি যে তারা মাছ ধরতে যাচ্ছে। কিন্তু না, রাত যত বাড়বে তাদের চিত্রটা ঠিক ততটাই বদলে যাবে, তারা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। রাত 8টার দিকে তারা জেলে সেজে যায়। আপনি দেখতে পাচ্ছেন এই শীতের রাত্রে সবাই সারাদিন পরিশ্রমের পরে যে ঘুমের ঘরে যায়, খুবই আরামদায়ক ঘুমের মধ্যে থাকে, এই সুযোগে তারা জেলে সেজে গ্রামে প্রবেশ করে, কিন্তু তারা ডাকাত হয়ে বের হয়ে যায় বারবার। আমি আপনাদের অবগত করি, আপনারা আমাদের ভাঙ্গুড়া থানার পূর্ব দিকে যে থানাগুলো আছে, নদীর ধারে যাদের বাড়ি, আপনারা আমার ভিডিওটা শেয়ার করে সকলকে নদীর ধারে উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে আমি মেসেঞ্জারে, যারা মেসেঞ্জারে নক করতেছেন, আপনারা মেসেঞ্জারে নক করে রাখেন, আমি ফ্রি হয়ে আপনাদেরকে আমি কল দিব। কারণ প্রতিটা নদী মাতৃক যে গ্রামগুলো থাকে, আমরা জানি এই সময় মাছটা খুবই কম পাওয়া যায়। এরপরেও সাধারণত আমাদের মতো অনেক গ্রাম আছে যে অল্প কিছু মাছ মারার জন্য তারা রাত্রে এখানে যাপন করে, কিন্তু সেক্ষেত্রে চিত্রটা উল্টো। আপনাদের আমি একটু আগে দেখিয়েছি এইখানে যে ছোট্ট ভুট্টিটা আছে, যা ভুট্টি আমাদের ভাষায় আমরা ভাঙুরা, এতটুকু ভুট্টি দিয়ে আমাদের এখানে মাছ মারা হয়, কিন্তু তাদের নৌকাটা অনেক বড় এবং ডিজেল চালিত ইঞ্জিন তাদের নৌকায় থাকে। দেখা যাক, আমরা চেষ্টা করি। আহমদ আলী, আপনারা দেখতে থাকেন বন্ধু। আমি গত বুধবারের কাহিনী আপনাদেরকে আমি একটা চাক্ষুষ একটা ব্যক্তির সঙ্গে কথা বলাই দেই। তাদের যে ছদ্মবেশটা কেমন ছিল গত 6 তারিখে, স্থানীয় একটা ব্যক্তির সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দেই। এই ছেলেটা, আচ্ছা, আপনি গত 6 তারিখে যে গ্রামের জব্বার নামে একটা ব্যক্তির যে মহিষ ছিল, একজোড়া মহিষ ছিল, আমি যতটুকু জেনেছি, একটা গরু 6 তারিখ রাত 12টা বা 1টার দিকে তো চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, আপনি শোনেন যে আমি যতটুকু জানি ছেলের বাবা মাছ মারা অবস্থায় এগুলো দেখেছিল, কিন্তু একা থাকার কারণে সে কিছু করতে পারেন। তার কাছ থেকে শুনুন সেদিনের পরিবেশটা কি ছিল, আপনি বলবেন। অনেক আমাদের বেতুয়ান গ্রামে 5000 ভোটার অনেক লোক আসছিল, কিন্তু ধরতে পারে নাই। আজকে দেখা যায় আল্লাহর দোয়ায় সব রকম চেষ্টা করে। আপনার বাবা সেদিন কোথায় ছিল? নদীতে ছিল। তারা যখন ঢুকে তখন দেখেছিল, কিন্তু ওই মন ছিল না যে ওরা চুরির উদ্দেশ্যে আসছে কি নৌকো নিয়ে মাছ মার। তাদের নৌকার ধরনটা কেমন ছিল? নৌকার ধরন কি ছিল নৌকাতে ছিল আপনার যে মাছ মারে সে পেটি ছিল, জাল ছিল, একদম কেউ বুঝতেই পারবে না যে এরা চোর।
মানে আপনার তো ওরা মাছ মারে চালিয়ে মানে জেলে, তারা জেলে সেজে আসছে জেলে সেজে আসছে মানে ওরা দিনের বেলায়। দিনের বেলায় জ্বালিয়ে সেজে এসছে যে মানুষ মনে করবে ওরা মাছ মারে, কিন্তু ওরা প্রকৃত চোর এবং ডাকাত। ডাকাত, এবং তাদের কাছে দেশীয় অস্ত্র এবং আরো বিভিন্ন ধরনের অস্ত্র, ডেটা আছে, ডেটা, আছে, রান্দা এবং পিস্তলও আছে, অবৈধ পিস্তল তাদের কাছে। আপনি তো জানেন যে গত 6 তারিখে যে গরু জোড়াটা চুরি হয়েছে, তার আর্থিক অবস্থা কেমন? সে খুবই গরিব মানুষ আসলে। সে 5টি গরু হারিয়ে, 3টি গরু হারিয়ে, 2টি মহিষ, 1টি গরু হারিয়ে সে অসহায় হয়ে গেছে। আচ্ছা। আসলে কিছু করার নাই, চোরে নিয়ে গেলে তো সেটা ঠেকানোর জন্য চেষ্টা করছে। তা তো অবশ্যই। ধন্যবাদ আপনাকে মিঠু, আপনাকে ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আমি আবার আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের পাবনা ভাঙ্গুড়া গুমানি নদী। এখন আমি আরেকটা বিষয় অবগত করি যে এখানে আমরা জনসাধারণ উপস্থিত হয়েছি আমাদের সমাগমে। এখন আপনারা কোনো লাইট দেখতে পাচ্ছেন না, এটার কারণ একটাই, যেন তারা আমাদের উপস্থিতিটা বুঝতে না পারে। আমি লাইট বন্ধ করে আমি লাইভ করছি। এই দুপাশে আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট যে আলোগুলো দেখা যাচ্ছে, এই আলোগুলো আমাদের মানুষ অবস্থান করছে, গ্রামের মানুষ যখন অবস্থান করছে, কিন্তু আলো আমরা জ্বালাইনি, আমরা কোনো ফ্ল্যাশ ব্যবহার করিনি, তাদের অপেক্ষায় আমরা আছি। আমরা দেখা যাক আমাদের আজকের গ্রামের একতাবদ্ধতা কতটুকু কাজে লাগাতে পারি। আমি আবারও বলছি, আমার ভিডিওটা যারা দেখছেন, যারা অনলাইনে আছেন, আমি তাদের কাছে করজোর বলবো, আমরা ভাঙ্গুড়া থানায় অবস্থানরত ডিউটিরত অফিসার্সকে আপনারা ইনফর্ম করুন, যেন আমাদের সঙ্গে তারাও যেন হাতে হাত মিলিয়ে আমরা এই ডাকাতের দল থেকে গ্রামের মানুষকে রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। আমি আপনাকে আরো একটা বিষয় অবগত করি। এই যে দেখতে পাচ্ছেন, ইনি এই আমাদের থেকে যে নদীটা চলে গেছে, অর্থাৎ পূর্ব থেকে চলে গেছে, তারা সেভাবে তাদের রিলেটিভ আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে নদীর ধারে আসতে বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে তার ওই ভাটির যে মানুষজন আছে ওনাদেরকে জানিয়ে দিচ্ছেন যেন ওরা আমাদের মতো সুন্দর করে পরিবেশ গঠন করে যেন আমরা ডাকাতকে ধরতে পারি। আমি আরও একটা বিষয় অবগত করি, আমরা আজকে অনেকটা আগে খবরটা পেয়েছি, আমাদের সমাগম দেখে তারা সেখানে ওই আমাদের পশ্চিমে যেদিকে গিয়েছিল ওইদিকে জনসংখ্যা খুবই কম, জনসংখ্যা কম, এমনও হতে পারে তারা অন্ধকারে নৌকাটা রেখে তারা অন্যদিকে হেঁটে এবং কোনো জঙ্গলের মধ্যে পালিয়ে যেতে পারে, এরকম আশঙ্কা করা যাচ্ছে। আমি আপনাকে আপাতত এ পর্যন্ত রাখছি, আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা।